65 পৃষ্ঠায় আরো কিছু দেখায় আপনাদেরকে। 65 পৃষ্ঠা বলছেন এই তরিকায়, কোন তরিকা? চিস্তিয়া সাবরে চরমনাই তরিকায়। এই তরিকার প্রায় অলিগণের মধ্যে হাল ও জজবা ছিল। হাল জজবা হইতে থাকে। হাল জজবা মানে পাগলামি করা, মাতলামি করা, বেহুশ হয়ে পড়া, চিখ মারা, নামাজ পড়তে পড়তে একবার হেসে ওঠা, একবার কেঁদে ওঠা, হ্যাঁ, এবার বেহুশ হয়ে পড়া, এগুলি। তারপরে সামনে আরো গিয়ে বলছেন, প্রথম সবক নিয়ে আমল করিতে থাকিলে জজবা ও হাল পয়দা হইতে থাকবে এবং আস্তে আস্তে মারিফতে কামেল হইতে থাকে। যাহার মধ্যে কোন প্রকার ওয়াজদ ও হাল নেই তাহার মধ্যে মারিফত নেই। ওয়াজদ হাল না হয় মানে আপনি যদি চিৎকার করে না ওঠেন, লাফ দিয়ে না ওঠেন, মাঝে মাঝে হেসে উঠবেন, কেঁদে উঠবেন, বেহুশ হয়ে যাবেন, এগুলো যদি না হয় তাহলে তার মধ্যে মারিফত নেই, মানে শয়তানি মারিফত। হ্যাঁ, শয়তানের দর্শকে, শয়তানের শিক্ষাকে কবুল করছে না। দুনিয়ার আগুন যদি বাড়ি ঘর জ্বালাইয়া ভস্য করিতে পারে, তবে আল্লাহর ইশকের আগুনে কেন ওয়াজদ হাল হইবে না? দেখলেন দলিল। দুনিয়ার আগুনে যদি খড় লকড়ি বাড়ি ঘরকে জ্বালিয়ে দেয়, এত বড় বড় বিল্ডিং কে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, তাহলে কিসের আগুন? আল্লাহর ইশকের আগুন। ইশক এদেরকে বলি, আমি গত মঙ্গলবারে বলেছি যে বাবা, আল্লাহর সাথে ইশক করার আগে তোমার মায়ের সাথে ইশক করো, গিয়ে প্রেম করো। ইশক মানে প্রেম। মায়ের সাথে প্রেম করবে কেউ বলতে পারবেন এই বেয়াদবির কথা যে মাগো তোমাকে খুব ইশক করি? ইশক তো বুঝবে না আপনার আম্মা, তো বাংলা ভাষায় বোঝান, আপনার মা তোমাকে খুব প্রেম করি, তুমি আমার প্রেমিকা, বলতে পারবেন? এরা বলছে। তাদেরকে বলি আল্লাহর সাথে কেন এত বড় বেয়াদবি? আগে মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, বড় বোন আপা তোমার সাথে আমি খুব প্রেম করি। শাশুড়িকে কি বলেন? শাশুড়ি মা তোমার মেয়ের সাথেও প্রেম করি আর তোমার সাথেও আমি প্রেম করি। আউযুবিল্লাহ। এসব বেয়াদবি করেন আর লাজ্জুত খান শ্বশুর শাশুড়ির কাছে আর বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে। তারপরে ফিরে আসেন সঠিক ইসলামের দিকে। তারপরে আল্লাহর সামনে আর বেয়াদবি করবেন না। কত বড় বেয়াদবি আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে ইশক করে, প্রেম করে। কোরআনে কারিমে কোথাও ইশক শব্দ আল্লাহর ক্ষেত্রে আছে? মহাব্বত আছে, হুব্বুন আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জি জি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু ইশকান লিল্লাহ আছে কোরআনে, আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন ইমানদার তারা আল্লাহকে অতি ভালোবাসে, হুব্বান লিল্লাহ। তাহলে বোঝা গেল ইশক করা আল্লাহর সাথে চরম বেয়াদবি, যার পরিণাম হচ্ছে কুফরি। এইরকম বেয়াদবি কুফরি। মায়ের সাথে বেয়াদবি করে, শাশুড়ির সাথে বেয়াদবি করে যদি জুতো খেতে হয়, তাহলে আল্লাহর সাথে এইরকম গুস্তাখি বেয়াদবি করে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ইশক করতে থাকে এই তরিকার লোকেরা। চিস্তিয়া তরিকাকে আবার দুই ভাগে ভাগ করে। চিস্তিয়া তরিকা দুই ভাগে বিভক্ত। কত রাস্তা দেখছেন, শয়তানের রাস্তা অনেক, আল্লাহর রাস্তা কিন্তু একটি, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, তাই না? আবার চিস্তিয়া তো চারটার একটা। চিস্তিয়াকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা, আরেকটি হচ্ছে চিস্তিয়া নিজামিয়া তরিকা। হযরত আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাইহি হইতে চিস্তিয়া সাবেরিয়া তরিকা এসছে। আল্লাহ তাহলে আল্লাহ রসুল থেকে আসছে, তারাই তো স্বীকার করছে এসব তরিকা, তাহলে আল্লাহ রসুল থেকে তারা স্বীকার করলো না? কোত্থেকে এসছে? বলছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা হযরত আলাউদ্দিন সাবের থেকে হইতে, আর চিস্তি এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া হইতে চিস্তিয়া নিজামিয়া প্রচলিত হয়েছে, তাদের থেকে এসেছে। তাহলে বোঝা গেল এগুলি নিজামুদ্দিন আউলিয়ার ধর্ম আর আলাউদ্দিন সাবেরের ধর্ম, যেগুলি এই চরমনাইদের কাছে পৌঁছেছে। সময় শেষ হতে যাচ্ছে, আজান হয়ে যাবে, সেজন্য এখান থেকে ছেড়ে দিচ্ছি। বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানে করা হবে।